আমার মরণে কালে ডোল বেলা বাজাইও আর ভারী বাড়াইও মরণ কালে ডোল বেলা বাজাইও আমার মরণকালে ঢোল বাজি বাজায়ও তরিকার ভাই মরণকালে ঢোল বাজি বাজায়ও কালেমা কালাম পাক কোনো কিছুর দরকার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে একটা গানের লাইন বললাম, এইটা এই অকাম করার জন্য কিছুদিন আগে পুলিশ তার পাশার করে বেরিয়েছে। লোকটা এখনও ভালো ভাই নাই। ফতোয়া দিয়েছিল কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। আমি দার্থহীন কণ্ঠে বলেছিলাম, বেটা কোরআন শরীফ পড়ো যে তুমি পাইবা। আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। মিনাজ জহিরা আল্লাহ পাক বলেছেন জোহরের কথা, অমিন বাদি সলাতিল এশা এশার কথা বলেছেন, কবলা সলাতিল ফজরের কথা বলেছেন, কবলা গুরুবিহা আসরের কথা বলেছেন, এরপরে মাগরিবের নামাজের কথা তো আছে। আমার ভাইয়েরা, এভাবে করে আসলে বাংলাদেশটা এমন হয়ে গেছে যে যার মতো করে যা মুখে আসছে তাই বলছে। এই সমস্ত ভণ্ডামোদের সাইজ করার মতন বাংলাদেশে কোনো লোক নাই, যার কারণে এই ভণ্ডামো প্রকাশ পেয়েই যাচ্ছে। আজকে একটি ভিডিও দেখলাম, উনি এই গানই গাচ্ছে, আমার মরণকালে ঢোলবাজি বাজায়, মানে ওর মরণকালে কালিমার তালকিন দেওয়া যাবে না, ঢোলবাজি বাজালেই যথেষ্ট। পিছনে একটা সেই রকম হুরে গেলমান বিশাল এক বডি ফিগার সুন্দরী মেয়ে পিছনে বসাইয়া, মেয়েটা গানের তালে তালে একবার বুরখার মুখ খুলছে, একবার ঢাকছে, একবার বুরখার মুখ খুলছে, একবার ঢাকছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যুবতী মেয়ে নিয়া কি আনন্দে দিন কাটাচ্ছে। এমন ইসলাম তো শয়তানরা চায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ভিডিওর দৃশ্য দেখে আমি মনে মনে চিন্তা করলাম, শয়তান মনে মনে হয় বলতেছে, শয়তান নিজেও কতবার ইস্তেগফার করেছে আল্লাহ ভালো জানে। শয়তান আস্তাগফিরুল্লাহ বলেও এই কথাই বলেছে, আরে হে আজুরি, তুই যদি থাকিস তাহলে আমার এই দুনিয়া থাকার দরকার নাই। তুই কুলাঙ্গার খোয়াশিনের নামা মরণের সময় ঢোলবাজি বাজালে যথেষ্ট, কালিমার তালকিন দেওয়া লাগবে না। আর পিছনে এক মহিলা নিয়া সুন্দর করে বসাই রাখছি, গানের তালে একবার চেহারা দেখাচ্ছে আর একবার চেহারা ঢাকছে। কি আশ্চর্য বিষয়। আবার এই লুচ্ছুগুলোই সমাজের সবচেয়ে ইসলামিক স্কলার। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি যে আগেও বলেছি আবারও বলছি যে আমার দেশের মানুষ সব বিষয়ে সচেতন, খুব সতর্কবান, কিন্তু ধর্মের ব্যাপারে এসেই বলে হুজুর আমি কিচ্ছু জানি না, ভান করে না জানা। আরে বেটা, তুমি নতুন ধান লাগাবা জমি নিয়েছো, একজন বিশেষজ্ঞ কৃষিবিদ যিনি রয়েছেন, যিনি চাষ করেন নিয়মিত, তার কাছে গিয়ে বলেন যে ভাই আমি 10 কাঠা ধান লাগাবো, কতটুকু ইউরিয়া দেবো, কতটুকু পটাশ দেবো, কতটুকু ফসফেট দেবো, এরকমভাবে কয়টা চাষ দিব সব জেনে নেন। আর এরকম ভণ্ডগুলো ডাকলো আর চলে গেলে একবারও কি মনে চাইলো না, একবারও কি মনে আসলো না, আরে যেই লোকটা বলে আমার নামাজের সময় কালিমার তালকিনের দরকার নাই, না ঢোলবাজি বাজালেই হবে, এরপরে পিছনে এক সেই রকম মোটা সুটা স্বাস্থ্যবান নারী নিয়া একদম সুন্দর বসাইয়া মেঞ্চে বসাইয়া গান বাজনা করে, আর সে একটা কথা বলে দিল আর আপনি মেনে নিলেন। ও একটা সুবিধার কথা কইছে, কারণ ওর ধর্মে গেলে ওর মত অনুযায়ী চললে ওর কাছে মুরিদ হলে নামাজ পড়া লাগবে না। আর বাংলাদেশের মুসলমান সুবিধাবাদী, যেখানে নামাজ রোজা ছাড়াই জান্নাতে যাওয়া যাচ্ছে, কি দরকার হুজুরের কাছে আসলেই বলবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যত বিপদেই পড়ো কেন নামাজ পড়ো, তুমি বিপদে পড়েছো নামাজ পড়ো, তোমার অভাব হয়েছে নামাজ পড়ো, তোমার ছেলে মরে গেছে নামাজ পড়ো, তোমার বউ মরে গেছে নামাজ পড়ো, তুমি ব্যবসায় লস করেছো তাও নামাজ পড়ো, তুমি যা করো নামাজ পড়ো। হুজুরা খালি নামাজ কয়। আরে কত সুন্দর হুজুর, কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর বলতেছে, গান বাজনা সবই করা যাবে, আবার হলো বউ নিয়ে একদম মঞ্চে তোলা যাবে, সমস্যা নাই, তারপর আবার জান্নাত আগে যাওয়া যাচ্ছে। এরকম সুবিধা দিচ্ছে তো, এই জন্য এই হুজুরদের কদর ওদের কাছে বেশি। মনে রাখেন সুপথ দূর হওয়া ভালো, কুপথ কাছেও ভালো না। এই সমস্ত কুলাঙ্গারগুলো আপনাকে খুব তাড়াতাড়ি সরাসরি জান্নাত দেখাচ্ছে তো, খুব শর্টকাটে। মনে রাখবেন এই পথটা খুব খারাপ পথ।
আর এদেশের ওলামায়ে কেরাম যে পথটা দেখাচ্ছে দেখতে যদিও অনেক ঘুরোর, কিন্তু এই পথটা নিরাপদ পথ, এই পথে জান্নাত যাওয়া যাবে। একটু কমন সেন্স যদি থাকে তাহলে এই লোকটাকে কেমনে, এই লোকটার ওয়াজ শুনে, এই লোকটার কথা শুনে মানুষ আমার বুঝে আসে না যে এক মাল মঞ্চে তুলে নিয়ে আইসা গান বাজনা করতেছে, তারপরও এদের জন্য নাচতেছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ওলামায়ে কেরামকে এই সমস্ত বন্ডদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলা উচিত। আজ তো এই কথা বলে না, আজকে এক হুজুর আগা হুজুরের পাছায় লাগিয়েছে, এই সমস্ত বন্ডদের বিরুদ্ধে কোনো কথা কয় না। বেটা বিয়ে আগুব, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারো না, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে খালি কথা কও। এই সমস্ত বন্ধদের ভণ্ডামগুলো তুলে ধরা যায় না কোরআন এবং হাদিস দিয়ে? যারা অনর্গল বলে যাচ্ছে তাকে রিমান্ড দেওয়া হচ্ছে, তারপরও বলছে কোরআন শরীফে নামাজ নাই, এই কথা বলে যাচ্ছে। ওলামায়ে কেরাম আজকে এই বিষয়ে নিশ্চয় 5 ওয়াক্ত নামাজ কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এই কথাগুলো তো প্রচার করার দরকার। একসময় তো এগুলো উঠতে এরকম যেভাবে ভাইরাল হচ্ছে, একসময় মানুষ মনেই করবে আসলে কোরআন শরীফে নামাজ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বড় দুঃখ লাগে আজ এক আলেম আলা কারমের পাশাই শুধু গুতাগুতি মারতেছি, এদিকে ভণ্ডরা তাদের স্বার্থ উদ্ধার করেই চলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা ফাসাদ এবং ভণ্ডামু থেকে সমস্ত মুসলমান নরনারীকে হেফাজত করে সকল বলুন আমিন।